যাই হোক। বলো। দুজন আছো? বলো কারা আছো, বলো, কথা বলো শুনি। বলো কেমন আছো। কি লিখেছিস তুই ওটা? কি আমি বুঝতে পারলাম না। সুরজিৎ কুমার বাসা, হাই হাই। কি লিখেছিস ওটা? কি বোনাস চালু কি নতুন মানে প্রোফাইলে কি বোনাস চালু হয়ে গেছে তো সেটা লিখেছিস? আমি বুঝতে পারলাম না। এসকে সৈফুল আলী, সফিকুল আলী কেমন আছে? ভালো আছে। জানিস পায়েল, আজকে খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের পাড়ায়, জানিস না বোধহয়, তুই শুনেছিস কিছু? আমি একটু আগে গেছিলাম বাপের দোকানে, এত মনটা খারাপ হয়ে গেল। আমি আমি মিনিট 15 থাকবো লাইভে, চলে মানে বেড়েই যাই, তারপর তোকে বলবো। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি কলকাতায়। বোনাস ছাড়া সব অপশন অফ করে দিয়েছি। মানে বুঝতে পারলাম না। আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি লাইভ থেকে বেরিয়ে তোর সাথে কথা বলছি। কি হয়েছে বলতে, সবকিছু তো বলা যায় না ফেসবুক, তাই ইউটিউবে, এখন ফেসবুকের মতন ইউটিউবে কোথা থেকে কি করে দেবে জানি না। কিন্তু একটা দুর্ঘটনা হয়েছে, আর খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়েছে। আমি একটু আগে গেছিলাম বাপের দোকানে, শুনে এলাম, আমার মনটা এত খারাপ লাগছিল। এবার কি করবো। তিতলিকে আর বলিনি, তুই জানিস তিতলির মানসিক মানে অতটা চাপ নিতে পারে না, দাদার মনটাও খারাপ হয়ে গেছে। এবার তুই মানে কি করছিস, তোকে ফোন করে যে একটু হালকা হবো, কথা বলবো, ভাবছি তুই কাজ করছিস, দেখলাম তোর আসছে, আমি ভালো না তোকে ডিস্টার্ব করে লাভ নেই, কারণ তোর উপরেও একটা অনেক বড় চাপ আছে এখন, তার জন্য আর তোকে ডিস্টার্ব করে দিই। হ্যাঁ, লাইভ শেষ করে ফোন করবো, সবে এলাম তো লাইভ, এই 4 মিনিট হলো, মিনিট 15 থাকবো, তারপরে বেরিয়ে যাবো। আর দেখি কেউ আসুক না আসুক, মিনিট 15 থাকবে। ভালো লাগছিল না, মনটা এত বিষণ্ণ হয়ে আছে, ভাবলাম একটুখানি মানে কি বলবো, একটুখানি নিজেকে একটু মানে মেন্টালিটিটা একটু চেঞ্জ করতে হবে, যার জন্য লাইভে এলাম, যে কেউ এলে একটু কথা বলবো। বলো কেউ আছো? এখন আমার লাইভে কেউ আসেও না, ছাতার মাথা। খাটটা চেঞ্জ করে নিয়েছি পায়েল, এই পাশটায় ছিল না দেখছিলি খাটটা, এই পাশে নিয়ে নিয়েছি। কালকে দুপুরবেলা শুয়ে শুয়ে দিদি বলছে কি, মা এই পাশে খাটটা না আমার তো অস্বস্তি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, আমার ভালো লাগছে না, এদিকে শুতাম, এদিকে গেছি। তাই আমি বললাম, কি আর কি করেই বললাম, চল তুই আর আমি মিলে খাটটা সরাই। তা বলছে, তাই পারবো আমরা? আমি চেষ্টা তো করি, পারি না পারি সেটা পরে কথা। এবার দাদার কালকে শরীরটাও ভালো ছিল না, শুয়ে আমি গেলাম ওই ঘরে, উঁকি মেরে দেখলাম ঘুমোচ্ছে, আমার না ডাকতে ইচ্ছা বললাম যে থাক। তিতলিকে বললাম চল তুই আর আমি চেষ্টা করি। এবার তিতলি আর আমি দুজনে মিলে খাটটা সরিয়ে দিয়েছি, বিকেল বেলা এসে দাদা না তাকিয়ে রয়েছে, বলছি ও না অবাক হয়ে গেছে, বলছি খাটটা এখানে কে আনলো? আমি বলছি, ওই রাস্তা দিয়ে দুটো লোক যাচ্ছিল, ডেকে নিয়ে এসে খাটটা সরালাম। সেটাও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। বলছে, তোমরা সরিয়েছো দুজনে? কি করে পারলে? আমি বলছি, কি করে পারলাম ভগবানই জানি, কি করে পারলাম, সত্যি ভাব আমি আর তিতলি মিলে খাটটাকে ওদিক থেকে এদিকে নিয়ে চলে এসেছি। আমি বলছি, না অ্যাকচুয়ালি গায়ের জোরের থেকেও বুদ্ধিটাও দরকার হয়, বুঝতে পেরেছিস? আমার মনে হয় ফালতুই লাইভ করছি, কেউই আসবে না, জানে না নাকি কেউ, আমি কিন্তু কমিউনিটি দিয়েই এসেছি, অবশ্য যদিও 2 মিনিট আগে কমিউনিটি দিয়ে চলে এসেছি।